আপনার পিচ বারবার নিচে নেমে যায় 90% ক্ষেত্রে কারণ হলো বিকৃত স্বর। রাগ গাইতে গিয়ে কোথায় যেন আটকে যায়। আজ আসল কারণ বুঝে নিন। কোমল তীব্র স্বর ঠিক জায়গায় বসলে সুরও টিকবে, গলাও খুলবে। আমি স্বপ্না চলে এসেছি গানের স্বরলিপিতে আবারও একটা নতুন ভিডিও নিয়ে, যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কিন্তু অনেকেই আপনারা ইগনোর করে থাকেন এই প্র্যাকটিসটা। বিকৃত স্বরের রেওয়াজ কেন জরুরি, অর্থাৎ কোমল রে গা ধানি এবং তীব্র মা এর প্র্যাকটিস। আপনি যদি ভাবেন শুদ্ধ স্বর করলেই হবে, তাহলে এটাই কারণ যে সুর টিকে না, রাগ বসে না, আর আত্মবিশ্বাস আসে না। আজ আমি বলবো বিকৃত স্বর কেন জরুরি, না করলে কি ক্ষতি, এবং একটি সহজ ডেইলি রুটিন যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। সবার প্রথমে জানবো বিকৃত স্বর কি। ইন্ডিয়ান ক্লাসিক্যালে মোট 12টি স্বর, যাকে আমরা ক্রোম্যাটিক স্কেল বলে থাকি। 7টি শুদ্ধ এবং 5টি বিকৃত। বিকৃত স্বর হলো কোমল রে, গা, ধা, নি 4টি এবং তীব্র মা 1টি। এই সব মিলিয়ে হলো 5টি। এই নোটগুলোই মেলোডির রং বদলায়। এগুলোই অনেক রাগের মূল চরিত্র বা চেহারা তৈরি করে। নেক্সট পয়েন্ট, বিকৃত স্বরের রেওয়াজ কেন জরুরি। পয়েন্ট নাম্বার 1, পিচ স্টেবিলিটি, মানে সুর টেকে। শুধু শুদ্ধ স্বর করলে ভয়েস অনেকটা সোজা লাইনে চলে, কিন্তু বিকৃত স্বর আসতেই মাইক্রো অ্যাডজাস্টমেন্ট দরকার। রেওয়াজ না থাকলে সুর ফ্ল্যাট শার্প হয়ে যায়, শ্রোতা সঙ্গে সঙ্গেই ধরতে পারে। রিজন 2, রাগের আসল পরিচয়। অনেক রাগ বিকৃত স্বরের উপরে দাঁড়িয়ে থাকে, যেমন ভৈরবীতে কোমল রে গা ধা নি, তড়িতে কোমল রে গা ধা এবং তীব্র মা। বিকৃত স্বর পরিষ্কার না হলে রাগের মতো শোনাবে না, সেই রাগের মেলোডি আমরা আমাদের গলায় ধরতে পারবো না। রিজন 3, মির, গমক, মুরকি সব কিছুর কন্ট্রোল। মির দিতে গেলে এক স্বর থেকে আরেক স্বরে স্মুথ স্লাইড লাগে। বিকৃত স্বর ঠিক জায়গায় না বসলে মির ভেঙে যাবে। তাই অর্নামেন্টেশন পরিষ্কার করতে বিকৃত স্বর জরুরি। রিজন 4, ভয়েস প্লেসমেন্ট এবং ওপেন থ্রোট। বিকৃত স্বরে অনেক সময় থ্রোট টাইট হয়ে যায়, কারণ মস্তিষ্ক ভয় পায় সুর ভুল হবে। রেওয়াজ করলে ভয় কমে, থ্রোট রিল্যাক্স হয় আর ভয়েস খুলে যায়। রিজন 5, হারমোনিয়াম বা কিবোর্ডের সাথে গান। হারমোনিয়াম ফিক্সড পিচ দেয়। বিকৃত স্বরে সামান্য ভুলও হারমোনিয়ামের সামনে স্পষ্ট ধরা পড়ে। তাই অ্যাকম্পানিমেন্টের সাথে গাইলে এই প্র্যাকটিস আরও বেশি দরকার। বিকৃত স্বর না করলে কি হবে? যদি আমরা বিকৃত স্বরের রেওয়াজ না করি, তাহলে কি সমস্যা হতে পারে আসুন দেখি। রাগ অফ শোনাবে, নাম্বার 1। নাম্বার 2, পিচ বারবার পড়ে যাবে। নাম্বার 3, হাই নোটে গলা টাইট হয়ে যাবে। নাম্বার 4, মির ভাঙবে। নাম্বার 5, শ্রোতার মনে হবে যে সিঙ্গার কনফিডেন্ট নয়। তাহলে আমরা দেখলাম যে বিকৃত স্বর যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে এই 5টি প্রবলেম হবেই হবে। তাহলে এই প্রবলেম থেকে যদি তাড়াতাড়ি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই বিকৃত স্বরকে আমাদের প্র্যাকটিস করতে হবে। কিছু প্র্যাকটিক্যাল রিয়াজ করে দেখাবো যে কিভাবে বিকৃত স্বরকে আপনারা প্র্যাকটিস করবেন, আর তার ট্র্যাকও দেওয়া থাকবে। আপনারা সেই ট্র্যাকের সাথে যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু খুব সহজে গলার মধ্যে বিকৃত স্বরকে সেট করতে পারবেন। আর যখন আমাদের গলায় বিকৃত স্বর সেট হয়ে যায়, তখন জানবেন যে গায়িকার অনেকটা অংশ আপনি আপনার গলাতে আয়ত্ত করে ফেলেছেন। আপনি ডেইলি 10 থেকে 15 মিনিট এই বিকৃত স্বরের প্র্যাকটিসগুলো করতে পারেন। তাহলে চলুন শুরু করব। প্রথমে শুদ্ধ স্বর সা রে গা মা পা ধা নি সা। প্রথমে শুদ্ধ স্বর সা রে গা মা পা ধা নি সা, তারপরে বিকৃত স্বর। তার মানে সবার স্টেপ 1, সবার প্রথমে আপনাকে শুদ্ধ স্বরকে চিনতে হবে, তারপরে আপনি এক এক করে বিকৃত স্বরে যাবেন। প্রথমে শুদ্ধ স্বরকে একবার লাগিয়ে নেব। সা
মা গা রে সা। ফার্স্ট সা কোমল রে, দুটো দুটো স্বরের আমরা জোড়া বানাবো, একটা শুদ্ধ একটা বিকৃত। প্রথমটা হলো সা, সা রে সা। নেক্সট শুদ্ধ গা তীব্র মা, গা মা গা। নেক্সট পা কোমল ধা, পা ধা পা। নেক্সট শুদ্ধ ধা কোমল নি, ধা নি ধা। তাহলে এই প্রসেসটা 2 থেকে 3 বার প্র্যাকটিস করুন। এবারে আমরা চলে যাব অলংকার প্র্যাকটিস। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা, সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা। সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা, সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। সা রে গা রে গা রে গা মা গা মা গা মা পা মা পা মা পা ধা পা ধা পা ধা নি ধা নি ধা নি সা নি সা, সা নি ধা নি ধা নি ধা পা ধা পা ধা পা মা পা মা পা মা গা মা গা মা গা রে গা রে গা রে সা রে সা। ধা মা রে পা গা ধা মা নি পা সা, সা পা নি মা ধা গা পা রে মা সা। সা রে সা গা রে গা রে মা গা মা গা পা মা পা মা ধা পা ধা পা নি ধা নি ধা সা, সা নি সা ধা নি ধা নি পা ধা পা ধা মা পা মা পা গা মা গা মা রে গা সা। গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা পা পা ধা নি ধা ধা নি সা নি নি সা রে সা
সা নি সা। কিছু আমরা মিস্টেক করে থাকি বিকৃত স্বর প্র্যাকটিস করবার সময়। তাহলে কী ধরনের মিস্টেক আমাদের বিকৃত স্বর প্র্যাকটিস করবার সময় হতে পারে সেই পয়েন্টগুলো নিয়ে একটু ডিসকাস করি। তাহলে আপনারা যখন প্র্যাকটিস করবেন এই পয়েন্টগুলো মাথায় থাকলে এই পয়েন্টগুলোকে কিন্তু ইগনোর করবেন না, এই পয়েন্টগুলোকে ফোকাস করুন। নাম্বার 1, তাড়াহুড়ো করে করা, মানে প্রত্যেকটি বিকৃত স্বরকে কিন্তু একদম লং নোটে মানে লম্বা করে এক একটা স্বরকে লাগিয়ে প্র্যাকটিস করা, থ্রোট চেপে ঠিক করার চেষ্টা। অনেক সময় কোমল স্বর যেখানে আমাদের লাগে না, আমরা হয়তো সেই ক্ষেত্রে অনেক সময় গলাটাকে একটু দাবিয়ে বা গলাটাকে একটু চেপে গাইবার চেষ্টা করি, সেই সুরটাকে ম্যাচ করবার চেষ্টা করি, সেটা একদমই করবেন না। তানপুরা ছাড়া প্র্যাকটিস, তানপুরা ছাড়া একদম প্র্যাকটিস নয়, একদিন করে ছেড়ে দেওয়া। এই প্র্যাকটিসটা যদি শুরু করেন তাহলে অ্যাটলিস্ট 15 থেকে 1 মাস লাগাতার প্র্যাকটিস করুন, তবেই কিন্তু এর বেনিফিট আপনারা বুঝতে পারবেন। শুধু আরোহ অবরোহ, কিন্তু ল্যান্ডিং নোটে থামা নয়, ঠিক আছে? তাহলে এইভাবে যদি আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই এর একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর আমাকে কমেন্ট করে লিখতে ভুলবেন না যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা আপনারা কতক্ষণ বিকৃত স্বরের প্র্যাকটিস করে থাকেন। ভিডিওটি উপকারে এলে লাইক করুন, কমেন্টে লিখুন বিকৃত স্বর, আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। ধন্যবাদ।